হ্যালো বন্ধুরা, আমি আমার ব্লগটা নিয়ে চলে এসেছি। আর এটা হলো সোমবারের ব্লগ। ঠিক আছে, তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো জানোই তো বন্ধুরা, আমরা মামা বাড়ি গিয়েছিলাম। তো তারপরে ভিডিও শ্যুট করা হয়েছিল, কিন্তু আমি এডিট করতে পারিনি বলে আমি এতদিন ধরে ভিডিওটা দিতে পারিনি। হ্যাঁ, খুবই একটু ব্যস্ত ছিলাম। তো দেখো, সোমবার ওখান থেকে আসার পথে আমরা মিষ্টি দোকানে ঢুকেছিলাম। তো ওখান থেকে যেহেতু সোমবার রান্না করতে হবে নিরামিষ, তো অল্প একটু পনিরও কিনে নিয়ে এসেছিলাম। আর এসে না এসে আগে শুক্তো বানিয়ে ফেললাম। আর শুক্তোর জন্য দেখো এদিকে হচ্ছে শুকনো মশলা, মানে যেটা রাঁধুনি, আর হচ্ছে একটু ধনে, গোটা ধনে, এটা একটু শুকনো কড়াই মানে নেড়ে ভেজে গুঁড়ো করে লাস্টে নামানোর সময় দিয়ে দিতে হয়। আর শুক্তোর রেসিপি তো তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে, তো আজকে আর এমনি শেয়ার করলাম না। জাস্ট রান্নাটা হয়ে গেছে, তো অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো তারপরে কিন্তু আমি পনির রান্না করে নেব। আর ওখান থেকে আসার পর তো অনেকটাই দেরি হয়ে গেছিলো মামাবাড়ি থেকে আসার পর। তারপরে তাড়াতাড়ি করে যা হোক করে সব ঘর দুয়ার ঝাঁটাঝাঁটি করে ঘর দুয়ারটা গুছিয়ে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আগে রান্না বসিয়েছিলাম, তারপরে আমি স্নান টান করে পুজো করেছিলাম। তাই বলে রান্নাটা করে নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শুক্তো রান্নাটা হয়ে গেছে একদম। তো শুক্তো রান্নাটা হয়ে যেতে তারপরে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। হ্যাঁ, মুগ ডালটা হয়ে গেলে তারপরে আমি পনিরটা রান্না করে নেব। তো পনির রান্না করার জন্য প্রথমে দেখো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট পনিরটা ভাজা হবে। তো তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলের মধ্যে একটু লবণ দিয়ে আমি পনিরটা ভেজে নিচ্ছি। তো আমার নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুদেরকে জানি অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদেরকে একটা রিকোয়েস্টই করবো যে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করতে পারি তোমাদের ভালো লাগতে পারে। কেমন? যদি ভালো লাগে আমাকে একটা কমেন্টসে জানিয়ে দিও কেমন হয়েছে আমার ব্লগটি। আর যদি এই ভিডিওটা আমার নতুন বন্ধু দেখে থাকো, যদি ফেসবুক থেকে দেখো তো আমার পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। এইটুকুনি তোমাদেরকে অনুরোধ করা। তো তারপরে দেখো বন্ধুরা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। আর পনিরটা যাতে শক্ত না হয়ে যায়, তো তার জন্য সাইডে আলাদা গরম জল করে নিয়েছিলাম হালকা করে। তো দেখো, পনিরটা ভাজার পর কিন্তু গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রাখতে হয়। কেমন? তো তারপরে এদিকে কিন্তু আলুটা ভাজতে চাপিয়ে দিয়েছি। আর পনিরটা ভিজিয়ে রাখলে জানো তো নরম থাকে, ওই জন্য এটা। তো দেখো বন্ধুরা, আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে মশলাটা করে নিতে হবে। তো দেখো, এলাচ তো ছিল না, শুধু দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে আর জিরা, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তারপরে মশলা দিয়ে দেবো। আর হচ্ছে পেঁয়াজ তো দেবো না, জানো নিরামিষ। তো দেখো, তেলের মধ্যে যেহেতু আমি লঙ্কা গুঁড়া দেবো, তো তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আর এত ছিটকাচ্ছে তখন আমি দূরে সরে গেলাম। হ্যাঁ, তো তারপরে দেখো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু প্রথমে যাতে কালারটা একটু ভালো আসে তার জন্য দিয়ে দিলাম। আর তেলের গুঁড়ো তো দেওয়া মানে তোমাকে তাড়াতাড়ি করে মশলা দিতে হবে, কারণ জানো তো পুড়ে যাবে। তো তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তো আদা বাটার পর দেখো হলুদটা কম মনে হচ্ছিলো, তো আরেকটু হলুদ দিয়ে দিলাম। তো এরপরে টমেটো কুচি দিয়ে দেবো, আর বাদবাকি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলো দিয়ে আগে ভালোটি করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি বেটে রেখেছি একসাথে, মানে চারমগজ আর পোস্ত বাটা। তো এটা কষানো হলে তারপরে ওই মশলাটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, চারমগজ আর পোস্ত বাটা তো আমি দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু একটু কষানো হয়ে গেলে তারপরে আমি বাকি আলু দিয়ে দেবো। আর এই দেখো মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছেঁড়া কাঁচা লঙ্কা। তো ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তারপরে দেখো ওই যে জলটা পনিরটা ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাই দিলাম, যেহেতু জলটার মধ্যে তেল তেল হয়ে রয়েছে তো ওটা ফেলবো কেন, ওটা এতেই দিয়ে দিলাম। তারপরে বেশি করে আরও জল দিয়ে তারপর পনিরগুলোও দিয়ে দিলাম। তো ভালো করে রান্নাটা করে নিতে হবে। আর অবশ্যই নিরামিষ তরকারি আমি হালকা একটু চিনি দিই, ঠিক আছে? তো এই রান্নাটাতেও আমি চিনি দিয়েছিলাম। চিনি দিলে একটু স্বাদটা ভালো লাগে। কেমন? একটু হালকা মিষ্টি হলে না যে কোনো তরকারি, নিরামিষ তরকারির স্বাদ কিন্তু একবারে চেঞ্জ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ওটা চিনি দেওয়াটা আমি স্কিপ করে গেছি। তারপরে দেখো আমি যখন জলটা একটু শুকিয়ে গেছে তখন আমি কেশরি মেথি দিয়ে দিলাম। তো কেশরি মেথি দিয়ে দেওয়ার পর আবার অল্প একটু ঘি দিয়ে আমি রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কেমন? এই দেখো বন্ধুরা, অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর পনিরের তরকারি অবশ্যই একটু ঘি দিবে, দেখবে স্বাদটা খুব ভালো লাগবে। গন্ধটাও খুব সুন্দর লাগবে। আমি কিন্তু এইভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টসে জানাবে।
তো মোটামুটি দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে শুক্তোও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। হ্যাঁ, তো এই দেখো শেষমেশ এরকম টাইপের হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ব্যস্ততার জন্য আমি কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মানে সোমবারের ব্লগটা, ঠিক আছে, তো আমি এতদিন বাদে শেয়ার করলাম, এডিট করতে পারিনি। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে একবারে বিকেলবেলায়। তো বিকেলবেলায় একটু কাজ থাকে ঝাঁট ফাট দেওয়া, তো দুপুরে খাওয়া দাওয়ার পর স্নান টান করে পুজো করে নিয়েছিলাম। ওইগুলো আর শেয়ার করা হয়নি, সে কারণ ওই দিন এসেছিলাম তো ঘরে অনেক কাজই ছিল। তারপরে দেখো আমি বাইকটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি রোজের কাজ করে নেই, ঠিক আছে। তো তারপরে দেখো বিকেলে বাদবাকি কাজ আছে, মানে ঝাঁটাটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে হচ্ছে মানে বাসন আছে অনেকগুলো, বাসনগুলো ধুয়ে নিতে হবে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে একদমই ভালো লাগছিল না, মানে রেস্ট নিয়েছিলাম। তারপরে চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে। আর ওইখানে তো গিয়েছিলাম, আর দেখো এতগুলো বাসন আমি আগে ধুয়ে নিই। আর ওইখানে গিয়েছিলাম, ঘুম ঠিক মতো হয়নি এই দুদিন না, মানে শুধু ঘুমাতেই ছিলাম। আমি এডিট করবো কি, ভিডিও বানাবো কি, কিছুই নাই। তারপরে দেখো বন্ধুরা, তারপরে সন্ধ্যার পর দেখা হচ্ছে। তো এত জামা কাপড় আছে, কাচতে হবে সব কিছু। তো তারপরে দিন কাজ কেচে নেবো এগুলো সব। তো এইগুলো বিছানার মধ্যে রাখা ছিল, এদিকে বাবু পড়তে বসে গেছে। তো তারপরে দেখো বন্ধুরা, দেখো আমি আমার ব্লগটা শুরু করছি 9:30 থেকে, মানে 9:30 এখনো বাজেনি, সকাল 9:21 বাজে। তো বাবু স্কুলে চলে গেছে, তো আমি রান্না করছি। আর বাবু ভাত খেয়ে দিয়ে গেল, ডিম ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল টাইমটা এতটাই ব্যস্ত থাকি যে ক্যামেরা অন করার সময় পাই না। তো চলো বন্ধুরা, তো আমি দেখা যাক আমি কি কি রান্না করেছি আজকে, কেমন। এই দেখো বন্ধুরা, এটা সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না হবে। আর এখানে ভাত হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, আর হচ্ছে শাক ভাজা, সে কলমি শাকের ভাজা হয়েছে, সেটা আমি ঘরে রেখে দিয়ে চলে এসেছি। তারপরে মাছ ভেজেছিলাম, মাছ চটকা হবে, সেটাও আমি রেখে দিয়ে চলে এসেছি। উনুনে এই রান্নাটা হচ্ছে লাস্ট, এই রান্নাটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তারপরে অনেক কিছু কাচার আছে, কাচতে হবে, ভেজাতে হবে, যেহেতু আমরা গিয়েছিলাম আমার বাড়ি, তো তার জন্য অনেক জামা কাপড় আছে। তো এই রান্নাটা হয়ে গেলে আমি কাঁচা ধোয়া করে নেব। বাবু খেয়ে গেছে, গুছানো হয়নি। আর এই দেখো বন্ধুরা, এতগুলো জামা কাপড় এখনও আছে, মানে কাচতে হবে, ঠিক আছে। তো তারপরে বাদবাকি কাজগুলো করে নেব, আগে রান্নাটা হয়ে যাক। তারপরে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এটা মঙ্গলবার, তারপরের দিনের ব্লগ। তো তোমরা দেখিয়েছিলে আগের দিন রাত্রে যে কত জামা কাপড় কাচার ছিল, তো সেগুলো সব ফাইনালি আমি কেচে নিয়েছিলাম। আর কাচতে মিনিমাম আমার 1-1.5 ঘন্টা লেগেছিলো, কারণ অনেকগুলো জামা কাপড় ছিল, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো, আর ক্যামেরা সেরকম করতেই পারিনি। তো আমি একবারে কাচা ধোয়া করার পর, একবারে মেলার পর তোমাদের সাথে ক্যামেরা করছি, কেমন। তো দেখো এইটুকুনি ব্লগটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।